ঢাবির ইতিহাসের সবচেয়ে ভালো লাগা ভিডিও সম্ভবত এটাই। ইসলামী ছাত্রী সংস্থার নেত্রী সাবিকুন্নাহার তামান্না আপুর নাম ঘোষণার সাথে সাথে হিজাব হিজাব ধ্বনিতে প্রকম্পিত হয় সিনেট ভবন। সাম্রাজ্যবাদ, নাস্তিক্যবাদ আর হিন্দুত্ববাদের বিরুদ্ধে এ যেন এক নিরঙ্কুশ বিজয়। ঢাবির শিবিরে ইসলামী ছাত্রী সংস্থা নেত্রীদের বিজয়ে আমাদেরকে সফলতার গল্প শোনালেও দেয়ালের উল্টো পিঠের সংগ্রামের গল্প শোনায় না। এই বিজয় আমাদেরকে বলে না কতটা সংগ্রাম করে হাসিনার গুন্ডা ছাত্রলীগ আর পুলিশ লীগের চোখকে ফাঁকি দিয়ে ছাত্রী সংস্থা এতদূর এসেছে। ছাত্রী সংস্থা কি ডিবি, পুলিশ আর ছাত্রলীগের চোখকে ফাঁকি দিয়ে কিভাবে গোটা দেশে ঘাঁটি গেড়েছে শিবিরের ইসলামী ছাত্রী সংস্থা, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি অঙ্গ সংগঠন। এটি বাংলাদেশের ছাত্রীদের একমাত্র ইসলামী রাজনৈতিক সংগঠনও। 1978 সালের 15 জুলাই ইডেন মহিলা কলেজের 11 জন ছাত্রীর যৌথ উদ্যোগে সংগঠনটির যাত্রা শুরু হয়। ইসলামী ছাত্রী সংস্থার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, থানা, জেলা ও মহানগর এলাকায় কমিটি রয়েছে। সংগঠনটির সদস্য সংখ্যা 1,80,000 এর বেশি এবং সারা দেশে 112টি ইউনিট রয়েছে বলে একটি প্রতিবেদন থেকে জানা যায়। বিএনপি 2008 সালের নির্বাচনে হারের পর থেকেই ছাত্রী সংস্থার উপর নেমে আসে কালো ছায়া। 2009 সাল থেকে আওয়ামী লীগ সরকারের শাসনকালে সংগঠনটির উপর ব্যাপক চাপ সৃষ্টি হয়। 2010 সালে সর্বপ্রথম পাবনায় দ্বীনি দাওয়াত পরিচালনার সময় জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠন ইসলামী ছাত্রী সংস্থার 13 সদস্য ও এক মাদ্রাসা অধ্যক্ষকে আটক করে পুলিশ। শহরের মনসুরাবাদ আবাসিক এলাকা থেকে তাদের আটক করা হয়। এরপর নাশকতার মিথ্যা মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। ভারতপন্থী হাসিনা চেয়েছিল এদেশের নারীরাও দিনে দিনে নাস্তিক হয়ে যাক, কিন্তু ছাত্রী সংস্থা তাদের জীবন বাজি রেখে এদেশে ইসলামের কল্যাণে কাজ করেছে। ছাত্রী সংস্থা নেত্রীদের প্রতিনিয়ত গ্রেফতার করা হতো। তাদের অপরাধ একটাই, তারা বাংলাদেশের ছাত্রী সমাজকে আল্লাহর কোরআন ও রাসূলের সুন্নাহ অনুযায়ী গঠন করে তাদেরকে আদর্শ মুসলিম নারী হিসেবে গড়ে তুলতে চায়। তাদের অপরাধ একটাই, তারা এদেশে নারীদের দিন ইসলামের প্রতি সঠিক দায়িত্ব পালন করে আল্লাহর সন্তোষ লাভ করা যাতে দুনিয়ার শান্তি ও আখিরাতে মুক্তি হাসিল করা যায় সেই শিক্ষা দেয়। এরপর 2012 সালে নোয়াখালীতে দ্বীনি কার্যক্রম চলাকালে ইসলামী ছাত্রী সংস্থার 5 নেতাকর্মীকে আটক করে নোয়াখালীর সুধারাম থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ইসলামের আদর্শ, আল্লাহর দিকে আহ্বান, শিক্ষা, সাময়িকী সহ বিভিন্ন কিতাবাদি জব্দ করা হয়। হাসিনার পুলিশ লীগের চোখে এসব ইসলামী কিতাব ছিল জঙ্গিবাদের উপকরণ। এখানেই শেষ নয়। 2017 সালে রাজধানীর কদমতলীর ধনিয়া এলাকার একটি বাসা থেকে জামায়াতে ইসলামীর ছাত্রী সংগঠন ইসলামী ছাত্রী সংস্থার 21 নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ। ধনিয়ার নূরপুরে 5 তলা ভবনের দোতলায় একটি ফ্ল্যাট থেকে তাদের গ্রেফতার করা হয়, অথচ তাদের কোনো অপরাধী ছিল না। হাসিনার চোখে ওদের অপরাধ ছিল একটাই, ওরা ছাত্রী সংস্থা করে। এভাবে গোটা দেশ থেকে কয়েক হাজার ছাত্রী সংস্থার নেত্রীদের গ্রেফতার করে দিনের পর দিন কারাগারে আটকে রাখা হতো। চালানো হতো ভয়াবহ মানসিক টর্চার। হাসিনার প্রশাসনের এসব টর্চারের ফলে অনেক নারী হারিয়েছেন সংসার, কেউ হারিয়েছেন পরিবার। এমন শত বাধার পরেও ওরা দমে যায়নি। বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার এসব কর্মীরা অতি গোপনে ও পারিবারিকভাবে কাজ করে গেছে। এ সংগঠনের কর্মী ও সংগঠকরা তৃণমূল পর্যায়ে কাজ করছে বলে জানা গেছে। ওরা গোপনে পুরোদমে কাজ করেছে মহিলা কলেজ, মাদ্রাসা ও মহিলা হোস্টেলকে কেন্দ্র করে। এছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতেও চলেছে প্রচার ও সাথী বানানোর মহান চেষ্টা। গ্রেফতার এড়ানোর জন্য নাম সর্বস্ব এই সংগঠনটির কোনো সাইনবোর্ড বা অফিস কার্যালয়ের অস্তিত্ব কেউ খুঁজে পায়নি। ওরা এক একজনই ছিলেন এক একটি অফিস, এক একটি সাইনবোর্ড। সংগঠনটির পরিসংখ্যানে ও উদ্ধারকৃত বিভিন্ন লিফলেটের পাওয়া তথ্য অনুযায়ী 1979 সাল থেকে ইসলামের সঠিক প্রচারণার নামে এই সংগঠনটি কাজ শুরু করেছে। তবে 2015 সালে চট্টগ্রাম মহানগরীকে ওই সংগঠনটি তাদের কর্মসূচির আওতায় আনতে উত্তর ও দক্ষিণ দুটি ভাগে ভাগ করে। চট্টগ্রাম মহানগরী নতুনভাবে কাজ শুরু করলেও নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে অফিস কক্ষ, ল্যাপটপ সহ বাইতুল মালের জন্য নগদ অর্থের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয়েছিল সংগঠনের সভানেত্রীর এক চিঠিতে।
এই চিঠি নারীদের উদ্দেশ্যে লেখা হয়েছিল এমন সংগঠনের সভানেত্রী সুমাইয়া আফরোজের পক্ষ থেকে। কক্সবাজারের রহিমা নামের এক নারীর দেওয়া তথ্যই র‍্যাব 7 খুঁজে পেয়েছিল তাদের সংগঠিত হবার নানা পরিকল্পনা। উদ্ধারকৃত লিফলেটে সংগঠনটির কথা উল্লেখ থাকলেও অবস্থানের কোনো ঠিকানা নেই। কক্সবাজারের মগনামা এলাকায় রহিমাকে গ্রেফতারের মধ্য দিয়ে নারী সংগঠনের অস্তিত্ব সম্পর্কে অবগত হয় র‍্যাব। উদ্ধারকৃত চিঠি ও লিফলেট থেকেই মূলত ছাত্রী সংস্থার পরিচয় উঠে আসে। জানা যায়, চট্টগ্রাম মহানগরী ও উপজেলা মিলে 31টি থানার আওতায় ছাত্রী সংস্থা সাপ্তাহিক ও ইসলামী মাহফিল পরিচালনা করেছে, কিন্তু হাসিনার গোয়েন্দা সংস্থা কিছু বুঝতেও পারেনি। এভাবেই গোয়েন্দা সংস্থার চোখকে ফাঁকি দিয়ে কার্যক্রম পরিচালনা করেছে সংস্থাটি। অবশেষে হাসিনার বিদায়ের পর গত মে মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে আসে ইসলামী ছাত্রী সংস্থা। বিভিন্ন দাবি দাওয়া নিয়ে উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খানকে স্মারকলিপি প্রদানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে আসেন তারা। শাখা ইসলামী ছাত্রী সংস্থার ঢাবি শাখার সভানেত্রীর নাম সাবিকুন নাহার তামান্না, যিনি ডাকসুতে বিজয়ী হয়েছেন। তিনি উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং কবি সুফিয়া কামাল হলের আবাসিক শিক্ষার্থী। সেক্রেটারির নাম মোসাম্মদ আফসানা আক্তার, তিনি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের এবং বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের আবাসিক শিক্ষার্থী। প্রকাশ্যে আসার প্রথম দিনেই তারা ঢাবি উপাচার্যের সঙ্গে আলোচনা করেন। ওই আলোচনায় ক্যাম্পাসের নারী শিক্ষার্থীদের নিরাপত্তা জোরদারকরণ, পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত খাবারের সহজলভ্যতা, নারী শিক্ষার্থীদের পর্যাপ্ত কমন রুম, নামাজ রুম ও অজুখানার ব্যবস্থা, মাতৃত্বকালীন সময়ের সহযোগিতা, আবাসন সংকট নিরসন, অনাবাসিক শিক্ষার্থীদের জরুরি প্রয়োজনে হলে প্রবেশের অনুমতি, যৌন হয়রানিমুক্ত ক্যাম্পাস, স্থলভিত্তিক মেডিসিনের সুব্যবস্থা সহ বেশ কিছু দাবি পেশ করা হয়। ধারণা করা হচ্ছিল আওয়ামী লীগ পলাতক, ছাত্রলীগ নিষিদ্ধ, এখন ছাত্রী সংস্থাকে কার্যক্রম পরিচালনা করতে কোনো বেগ পেতে হবে না, কিন্তু হিতে হয়েছে তার বিপরীত। ঝিনাইদহের শৈলকুপার মিয়া জিন্নাহ আলম ডিগ্রি কলেজে সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আয়োজিত পবিত্র কোরআন বিতরণ কর্মসূচিতে ছাত্রলীগের ভূমিকায় অবতীর্ণ হয় ছাত্রদল। তারা কোরআন শরীফ বিতরণে বাধা প্রদান করে। ছাত্রী সংস্থা কোরআন বিতরণ করলে তাতে ছাত্রদলের কি? এরপরেই প্রশ্ন উঠেছে, ছাত্রদল কি তাহলে ছাত্রলীগের রূপে আবির্ভূত হয়েছে? ছাত্রী সংস্থাকে স্বাধীনতা বিরোধী আখ্যা দিয়ে শৈলকুপা ডিগ্রি কলেজে কোরআন বিতরণ কর্মসূচিতে বাধা দেয় ওরা। কোরআন বিতরণের আগেই জিয়ার সৈনিক এক হও, শিবির ধরো, জবাই করো স্লোগান দিয়ে অনুষ্ঠানে বাধা দেয় তারা। এছাড়া ফেসবুক আইডি থেকে ছাত্রদল ছাড়া আর কাউকে সেখানে কাজ করতে দেওয়া হবে না বলে জানায় তারা। এ সময় শিক্ষকদের সঙ্গে উগ্র আচরণ করেছেন তারা। এরপরে এই ঘটনার জন্য ছাত্রদলের ওপর তীব্র নিন্দা জানায় ছাত্রী সংস্থা। তারা জানায়, মহাগ্রন্থ আল কোরআন কোনো রাজনৈতিক গ্রন্থ নয়, এটি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে সমগ্র মানবজাতির জন্য দিক নির্দেশনা উল্লেখ করে ছাত্রী সংস্থা বলেছে, কোরআন বিতরণে বাধা দেওয়া যেমন ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ, তেমনি মৌলিক অধিকার ও ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা। এ ঘটনার পর কলেজ ছাত্রদল সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্বেষপূর্ণ হুমকি প্রদান করতেও দ্বিধাবোধ করেনি। ইসলামী ছাত্রী সংস্থার দাবি, এ ঘটনার সঙ্গে জড়িতদের অতি দ্রুত চিহ্নিত করে যথাযথভাবে আইনের আওতায় আনতে হবে। কোরআন অবমাননার কারণে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। পরিশেষে বলতে চাই, আমাদের দেশের নারীরা যখন হিন্দি সিরিয়াল, কলেজ ক্যাম্পাসে অশ্লীল পোশাক পরে ফ্রি মিক্সিং আর নানা বেহায়াপনায় ব্যস্ত, ঠিক তখনই ছাত্রী সংস্থার বোনেরা আমাদের জন্য রহমত হয়ে ধরা দিয়েছেন। ছাত্রী সংস্থার এক একজন সদস্য নিছক কোনো সংস্থার মেম্বার নয়, তারা এক একজন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের যোগ্য উত্তরসূরি। ওরা এক একজন দেশের সম্পদ, ওদেরকে রক্ষা করা আমাদের সকলের কর্তব্য। আমরা দোয়া করি আল্লাহ যেন সংস্থাটিকে কিয়ামত পর্যন্ত টিকিয়ে রাখুক এবং ওদেরকে হকের পথে পরিচালনা করুক। আমিন। আপনিও কমেন্ট বক্সে আমিন লিখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।